রান্নাটা শুধু চাপাতে রান্নাঘরে গেলাম, তখন শুনছি হঠাৎ ওই দাদাটার আওয়াজ আর কি, যে মাছ। তো ভাবলাম যে দেখি তো কী মাছ নিয়ে এসছে। একদিকে নিয়ে এসলো কাংলা মাছ, একদিকে নিয়ে এসছিলো এখানে এগুলো কাটাপোনা মাছ। তো ভাবলাম যে না, এগুলো নিই, কাংলা মাছ তো যাও একটু মেয়ে মাম্মাম খেতে পারবে, তাও তো পারবে না, কাংলা মাছে অনেক কাটা, আর আমার বাবা ভালো লাগে না এত কাটা। তো দিদাকে বললাম একটু ভালো করে বেছে দাও তো, তাহলে আমি তো বুঝি না না মাছের ইয়েটা। তো নিয়ে এসে দেখো মেয়েকে বললাম ভিডিওটা করে দে, তো এখানে মাছটা আমি কাটছি, এইদিকে মেয়ে কী করছে দেখো, মোবাইলটাকে এত হিলিয়ে দিয়েছে। ও শুধু দুষ্টু মেয়ে, বুলাকে দেখাবে, বুলা তো কোথায় বসেছে। তো মাছগুলো কেটে ধুয়ে ভাবলাম যে এখানে একটু ভেজে নিই, দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে তরকারি একটু ঝোল আর কি করবো অল্প একটু। আর এতটুকু আলু আমার আবার মাদেরকে অল্প একটু দেবো, আমি একটু রাখবো। আর মা আবার দিয়েও দিয়েছে তরকারি, শুটকির তরকারি, এবার লাউ ঘন্ট দিয়েও দিয়েছে। তো বলো তো আমার কি ডেলি ডেলি রান্না করতে লাগে? আমার যদি এরকম 2 পদ 3 পদ দিতে থাকে। এভরিওয়ান, ব্লগটা তো অনেকক্ষণ আগে থেকে শুরু করেছি। তো আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে ওই 3টে বাজে 15-10 মিনিটের মতো বাকি। দেখো একটা বেনি আছে, একটা বেনি খুলে ফেলেছে। ভাত খাবি দাঁড়াও। এখন রান্নাবান্না আমার, হ্যাঁ রান্নাবান্না অলমোস্ট আমার কমপ্লিট। শুধু এখন ডালটা সম্বাস দেবো, আর কী কী রান্না তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু ভাতটা একটু মানে লেটে খাওয়া হয়েছে 11:30টার দিকে, তো ভাবলাম যে এখন শুধু ডালটা সম্বাস দিয়ে তারপরে মানে ওকে খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। সকালে লেটে খাওয়া হয়েছে, আজকে এপেলও কেটে দেয়নি, দেখো অবস্থা একটা মিনিট পাগলি পাগলি। সরি 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 সরি। আমি এখন চান করে এসেছি, গরম লাগে তো একটু লেট করে চান করলে ভালো হয়। তো ঠাকুর দেওয়া তাহলে এত লেটে স্নান করা যায় মানে যায় না। এই যে মা দিয়েছে লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে বোধহয়, আর এখানে হলো শুটকির তরকারি মা বানিয়েছিল, আর মাছ ভাজাটা, আর এই যে আমি বানিয়েছি মাছ তরকারি, আলু টমেটো আর রঙটা কীরকম দেখা যায় দেখো, আলু টমেটো আর দিয়ে কী বলে এটাকে, ও তো এমনি একটু হালকা পাতলা ঝোল করেছি। আর যেহেতু সকালের ভাত আছে, সকালে ওই যে 12টার দিকে বানিয়েছিলাম ভাত, একবারে বানিয়ে নিয়েছিলাম। এখন ডাল ভাবছি দেবো না, সিদ্ধটাই খাইয়ে দেবো, ভালো লাগছে না, সিদ্ধ ডাল অবশ্য খায় দেবো না সব মাস। আর সিদ্ধ ডালটা কিন্তু ভালো, খুব ভালো, যদি খাওয়া যায় সেদ্ধ ডাল খুব ভালো। আমার মা সবসময় বলে সেদ্ধ ডাল খাওয়া, সেদ্ধ ডাল খাওয়া। তুই খাইয়ে দিই। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যা 7টা বাজে, আমি ঘুম থেকে উঠেছি। এখন মা এখন এসে ডেকেছে, মা বেরিয়েছিল অল্প একটু, আর দিদাও ডাকে নিয়ে টেরও পাইনি, দেখো চোখে মুখের অবস্থা। আমি এখন মামামের জন্য দুধ গরম করছি, আর চা মা বানিয়ে নিয়েছে, চা খাবো। দেখো অবস্থা চোখ পুরো। মামাম বলছিল আমাকে দুধটা দিয়ে দাও, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে, আমি ভাবছি 6টা বাজে। তো দিদি ফোন করাতে ঘুম থেকে উঠেছি আর কি। তো দিদি ফোন করেছিল, তো ভাবলাম দিদিকে বললাম 6টা বাজে, তুই তো তাড়াতাড়ি ফোন করলে। ও বলে 6টা কোথায় বাজে রে, 7টা বাজে, দেখ ভালো করে, 7টাই বাজে। তো ওই অল্প করে অমিত ফোন করবে, 7টার পরেই সবার ফোন আসা শুরু হয়। তো দেখো মামামকে দুধটা দিয়ে তা আজকের ব্লগটা মানে শেষ আর করিনি কিছু, নেক্সট ডে। এখন বাজে ওই 12টা বাজে 2-3 মিনিট বাকি। আর বিছানা আজকে ধুয়ে দিয়েছিলাম, তার জন্য সব কিছু এলোমেলো। তো মশারি বেড কাভার ধুয়ে দেওয়া হয়ে গেছে। এখন রান্না করব, কি রান্না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। টুল হাতে নিয়ে বসে আছি, গিয়ে কাটবো। এই যে মামামের ফ্রেন্ড এসছে মামামের সাথে খেলার জন্য, ওরা দুজন খেলছে, আর দেখো হাইড অ্যান্ড সিক না কি খেলছে। তো আমি এদিকে রান্না করছিলাম, রান্না শুরু করলাম। বাঁধাকপিটারে ভাবলাম একটু একটু আমার খাওয়ার মতো একটু করে নিই, দেখো লেগে গেছে। আর ওরা দুজন তো খেলছে, মামামার ফ্রেন্ড। এখানে অল্প ডাল আছে, সকালেই বানিয়েছিলাম, অল্প একটু ডালেছি। মাছ চচ্চড়ি করবো, এই যে মাছ 2 টুকরো আছে, চচ্চড়ি করবো। আর এখন ভাত বসাবো, আর মেয়ে খাবে ডিম অমলেট দিয়ে ডাল দিয়ে। ভাত খেয়ে নিয়েছি, মানে এই যে ডালের বড়া মা দিয়েছিল, বাঁধাকপিটা আমি বানিয়েছিলাম। আর এই যে মাছ চচ্চড়ি একটা আছে, রাত্রে খাবো। তো ভাত আমি খেয়ে নিয়েছি, কারণ দাঁড়াও বলছি ঠিক করবো। ঠিক করে এই যে বিছানাটা একটু বেড কাভার উপর পাতবো, পেতে এখন যেহেতু এই ব্ল্যাঙ্কেটটাই পাতা থাকে, কারণ যেহেতু
আমাদের তুষকটা তো ওখানেই আছে বানালারি, মানে ওখান থেকে আনা হয়নি, আর এখন আস্তে আস্তে করতে হবে। তো ওই যে বেড কাভার পাতবো, পাতে পেতে শোবো। আর ভিডিওটা আজকে কিছুই করিনি, কারণ আজকে শরীরটা না ভালো লাগছে না, সর্দি, তার মধ্যে আবার দেখলাম সর্দি দেখা দিয়েছে আমাকে। আর তার মধ্যে একটা মাথার মধ্যে চিমচিম একটা দেবে, এরকম ব্যথা না সত্যি অসহ্যকর হয়ে যায় আমার জন্য, এরকম ব্যথা। জোরে করলে জোরে, নাহলে চিমচিম চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে নো স্কিপ করে দেখো। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধু যারা সাথে দেখো, পাশে দেখো। বা কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছে। আজকে অল্প লেট হয়ে গেছে, এখন এডিট করে পাবলিশ করবো বিছানা উঠে। টাটা।